যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ৩ দিনের সফর শুরু হলো তার। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন তিনি। সৌদির কিং খালিদ বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে তাকে সম্মাননা জানানো হয়। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে স্বাগত জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, সৌদি সফর থেকে $1 ট্রিলিয়ন বিনিয়োগ অর্জনের আশা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের কাছে উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ তা তার এ সফরের মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আজ বৈঠক করবেন। বুধবার সেখানে উপসাগরীয় দেশগুলোর নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সেদিনই কাতার সফরে যাবেন তিনি। পরের দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার ৩ দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে। তবে মধ্যপ্রাচ্য সফরে গেলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল সফর করবেন না ট্রাম্প। আল জাজিরা বলছে, ট্রাম্পের ইসরায়েল সফরে না যাওয়ার সিদ্ধান্ত মার্কিন ইসরায়েল সম্পর্ক নিয়ে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে।